হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সেলিনা রহমান চলে এসেছি আমার গার্ডেনিংয়ের একটি সেকেন্ড পর্ব নিয়ে, যেটা আমি গত 15ই মার্চ একটি ভিডিও আপলোড করেছিলাম প্রথম পর্ব হিসেবে। সেখানে আমি দেখেছিলাম কিভাবে আমি লাল শাকের বীজ বুনেছি এবং আরও কিছু সবজির বীজ আমি ছোট ছোট কাপে আমি বুনেছি চারা গজানোর জন্যে। তো আপনারা যারা সেই পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন যে কী হলো তার যে ফলো আপ, সেই বীজগুলো সেটার একটা ফলো আপ দেখার জন্যে। পুরনো এখানে আমার এয়ার কন্ডিশনের কম্প্রেসার খুব আওয়াজ করছে, যদিও আমি জানি না এই আওয়াজটা কতটুকু ভিডিওতে অনেক হচ্ছে। যাই হোক, চলে যাই হচ্ছে লাল শাকের অবস্থা দেখাতে। আপনারা যারা প্রথম পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে এরকম এই বেডটা আমি দেখিয়েছিলাম, যে এই বেডে 4 ফুট বাই 8 ফুট একটি বেড, যেটা আমি নিজেই করেছি। আমি নিজেই এই বেডটা বানিয়েছি কাঠ কিনে এনে হোম ডিপো থেকে, যেটা আসলে আমেরিকাতে হোম ইমপ্রুভমেন্ট স্টোর। আমি আগেই বলে নেই, আমি কোনো গার্ডেনিং এক্সপার্ট না, বা এই ব্যাপারে আমার কোনো আসলে বিশদ কোনো জ্ঞান নেই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি কিছু গার্ডেনিং আমার ব্যাকইয়ার্ডে এবং ফ্রন্ট ইয়ার্ডে করে থাকি, সেটাই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। এবং আমি যা কিছু করি সব কিছুই রেডিমেড কিনে নিয়ে আসা, এবং সব কিছুই কীটনাশক থেকে সব কিছুই রেডিমেড। আমি সেই জিনিসগুলোই যাদের আসলে ধারণা নেই বা যারা জানতে চান তাদের যেন এই আমার এক্সপিরিয়েন্স থেকে উপকৃত হতে পারে, সেজন্যই আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এর বেশি আমার কাছ থেকে যদি কোনো এক্সপার্ট অ্যাডভাইস আপনারা চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না। যাই হোক, এই সেই লাল শাকের বেড। এখানে আমি লাল শাকের বীজ ফেলেছিলাম, যেটা আপনারা দেখেছেন গত পর্বে। তো আমরা একটু ক্লোজ অ্যাটেনশন দিয়ে দেখি। আজকে হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম মার্চের 15 তারিখে, এবং সেদিনই আমি ভিডিওটা করেছিলাম। তো আজকে হচ্ছে 22শে মার্চ। তো এক্স্যাক্টলি 7 দিন পরে দেখি কত দূর কী হলো সেই লাল শাকের। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে কিন্তু এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে ছোট ছোট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাল শাকের সেই বীজের থেকে গজিয়েছে। তো এরকম কিন্তু অনেক গজিয়েছে। আমি একটু ক্লোজলি নিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা খেয়াল করুন। এই যে আরেকটা, তারপরে হচ্ছে এই যে আরও কতগুলো। এই যে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু চারিদিকে এরকম ছোট ছোট একদম ভরে গেছে। এগুলো সব আসলে লাল শাকের। এই যে আপনারা কাণ্ডটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই লাল শাকের বীজ থেকে গজিয়েছে, লাল শাক উঠছে। তো 7 দিনে এই অবস্থা। এবং আপনাদেরকে আমি একটু রিমাইন্ড করে দিই যে আমি কিন্তু বীজগুলো ভিজিয়ে রেখে করিনি। এরকম কিন্তু এখানে একদম ভরে গেছে, আপনারা খেয়াল করুন। এরকম একদম ছোট ছোট একদম ভরে গেছে। তো এখানে আমি যথেষ্ট পরিমাণে বীজ ফেলেছিলাম, সবগুলো নিশ্চয়ই এখনও ওঠেনি। যেগুলো বেশি হেলদি সেগুলো আগে উঠে গেছে। আশা করি আগামী 3-4 দিনের মধ্যে একদম ভালো মতো দেখা যাবে। তো আমি আজকে যেটা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লাউ শাক বা লাউয়ের চারা, লাউয়ের বীজ কিভাবে লাগাতে হয়। তো আমি সেটা দেখাবো। আমি যেহেতু আমাদের এখানে, আমি যেখানে থাকি টেক্সাসে, সেখানকার ওয়েদারে এখন আর শীত আবার ফিরে আসার কোনো পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 10 দিনের ফোরকাস্টটা আমি দেখেছি। তো আমাদের এখানে আসলে স্প্রিং এবং অলমোস্ট সামার চলেই আসছে বোধহয়। তো আমি এখন আর এটা কাপে বীজটা রোপণ করব না। আমি এখন এটাকে সরাসরি এই বেডে আমি লাগিয়ে দিব। যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে শিমের বীজ এখানে রোপণ করেছিলাম, এবং এটা হচ্ছে শিমের চারা গজিয়েছে। তো ঠিক একইভাবে এই বেডের মাটিটা আমার হেলদি। এখানে আমি গোবর সার ব্যবহার করেছিলাম গত বছর, তো এটা হেলদি আছে। ওই যে আরেকটা শিমের, যেটা মাথা উঁচু করে উঠেছে। তো এই যে আরেকটা। তো এই জন্য আমি এই বেডেই লাগিয়ে দিব। আর যেহেতু এখানে সচরাচর পানি দেওয়া হয়, এখানে আমি লাগাবো শুধুমাত্র চারা ওঠানোর জন্য। এই যে এই প্যাকেটটা, এখান থেকে, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা।
আসলে বাংলাদেশ থেকে আমি যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমার সাথে করে আমি নিয়ে এসেছি। তো এখান থেকে আমি বীজগুলো, এই সবগুলো বীজ আমি লাগাবো, কারণ হচ্ছে অন্ততপক্ষে আমার 4টা থেকে 5টা হেলদি চারা চাই, কারণ আমি প্রতিবারই 4 থেকে 5টা লাউ গাছ একসাথে লাগাই আর কি। তো যাই হোক, এখানে এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এই লাউয়ের বীজ বপনের ক্ষেত্রে অনেকেই একটা ভুল করে থাকে, যারা আসলে জানে না বা নতুন। আমিও এই ভুলটা করেছি, অনেকবার করেছি, এরকম উল্টো করে লাগিয়ে দিয়েছি, দেখা গেছে যে শেকড় উপর দিকে উঠেছে। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে চোখা দিকটা, একটা হচ্ছে এই তীরের মতো থাকে লাউয়ের বীজটা, এরকম ওপরে যে এটা ওপরের দিকে থাকবে, আর মাটির দিকে যাবে হচ্ছে এই চোখা দিকটা। সো আমি এই সবগুলো বীজ এখানে জায়গায় জায়গায় আমি লাগিয়ে দিব। মাটিটাতে এই যে উপর থেকে ড্রাই মনে হলেও এটা কিন্তু ভিতরে একদম এই যে ঝরঝরে এবং ময়েস্ট মাটিটা, খেয়াল করুন। তো এই মাটিটা ভালো আমার। এভাবে আপনারা চাইলে যেই রেডিমেড যেই পটিং মিক্স পাওয়া যায় সেটা এনে কাপে এরকম চারা গজিয়ে তারপরে ছোট টবে, যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারাও বারান্দায় লাগিয়ে দিতে পারেন। লাউ তো খাওয়াই যায় আসলে, মেইনলি হচ্ছে আমি আসলে যেমন দেশের বাইরে কিন্তু লাউ কিন্তু এখানে সেখানে পাওয়াই যায়, ইন্ডিয়ান দোকানে বা দেশি গ্রোসারিগুলোতে। মেইনলি আমার যে ইন্টেনশন সেটা হচ্ছে আমি লাউয়ের পাতা খাওয়ার জন্যে লাউ গাছ লাগিয়ে থাকি। সেই কারণে আমি এটা জায়গায় ওরকম করে দিচ্ছি, এবং এটারও আমি আপনাদেরকে ফলো আপ দেখাবো যে কি আসে, কতদূর কি আসে। তো যেটা বলছিলাম, আপনারা যারা অ্যাপার্টমেন্টে থাকেন বা যাদের বাসার আশেপাশে খুব বেশি জায়গা নেই, দেশের বাইরে যারা থাকেন আর কি, তারা এরকম একটা টবে লাগিয়ে একটা ছোট কাঠি, 2-3টা ছোট কাঠি দিয়ে ছোট একটা গাছ হলেও কিছু পাতা খেতে পারলে ক্ষতি কী। এই জায়গাটাতে এই লাউ শাকের এই বেডের মধ্যে আমি লাউ গাছের সবগুলো লাউয়ের বীজ এখানে আমি লাগিয়ে দিলাম লাউয়ের চারা ওঠানোর জন্য। দেখা যাক কি হয়, এবং আপনাদের সাথে আমি আপডেট দিতে থাকবো, ফলো আপ করতে থাকবো। এটা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড হ্যাপি গার্ডেনিং। বাই।